সকালবেলা ছাদ বাগানে চলে এসেছি। দেখুন এই দুটো শসা এখানে বেঁধে রেখেছিলাম। একটা শসা দেখছি লেজের দিকটা একটু শুকনো টাইপের হয়ে গেছে, আর মোটার দিকে দেখছি ঠিক আছে। তো ওটা কিছুদিন রেখে দেবো, দেখবো 2-1 দিন থাকার পরে যদি খাওয়ার মতো থাকে তাহলে তুলে নেব, না হলে ফেলে দেব। আর এখানে শসাটা কিন্তু একদম ফ্রেশ, ঠিক সময় এসে এটা নিতে পারছি। প্লাস্টিক বা কাপড় জড়িয়ে দিই আমরা, যাতে না কিছু মুখ দিতে পারে বা নষ্ট করতে পারে, কিন্তু আমাদের মাঝে মাঝে এসে দেখা উচিত খুলে। এটা যেমন হলুদ হয়ে গেছে আর এটা একদম ফ্রেশ, এটা ঠিক সময় আমি নিতে পেরেছি। তবে শসাটা হলুদ হয়ে যাওয়ার পরেও ভেতরটা কিন্তু একদম কচি রয়েছে, আরও কিছুদিন গেলে কিন্তু আর খাওয়া যেত না। এখানে আরেকটা শসা বেঁধে দেওয়ার মতোই হয়েছে, তো হাতের কাছে এই কাপড়টাই পাচ্ছি, এই কাপড়টাই জড়িয়ে দেব। আর আরও অনেক শসা প্রচুর গাছে হচ্ছে, পোকা লেগে যাচ্ছে। আসলে আমি তো মানে আমার ছাদ বাগানে গাছপালাতে কোনো কীটনাশক কেমিক্যাল ব্যবহার করি না, সেই জন্য। যদি ওগুলো ব্যবহার করতাম তাহলে আরও অনেক কিন্তু আমি শাকসবজি বা এই ফল পেতাম। তবে নিজের ছাদ বাগানে কীটনাশক একদমই দেব না, যতটুকু ফ্রেশভাবে পাই ততটুকুই মঙ্গল। আরও কয়েকটা আছে। আর সরস্বতী পূজার দিনে অনেকগুলো শসা তুলেছিলাম, বেশ ভালো, খেতে ভালো লেগেছে। আর যে চালের বস্তার মধ্যে গ্রো ব্যাগ করে পেঁয়াজ গাছ দিয়েছিলাম, তো পেঁয়াজ গাছ তো খুব ভালো হয়েছে। আর এখানে শসা গাছ হয়েছে, শসা গাছেও প্রচুর শসা হয়েছে কিন্তু, আর বেশিরভাগটাই পোকা খেয়েছে। কাঠবিড়ালি খায়নি, পোকাই খেয়েছে। আর এখানে দেখছি একটা শসা বেশ বড় হয়েছে, নেওয়ার মতো, একদম ফ্রেশ। এটাও নিয়ে নিলাম। এই 3টেই শসা আজকেরে সকালে টিফিন খাওয়ার পরে আমি আর মেয়ে খেলাম, বেশ ভালো লেগেছে। তো বিনা সারে যতটুকু পায়। তো ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।